সকাল সকাল উঠে পুজোটা দিয়েই দিলাম, কারণ আজকে সোমবার, দীপের স্কুল আছে মানে সকাল সকাল। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 7টা। তো এইদিকে দেখো বাইরের অবস্থা ভীষণই খারাপ। খারাপ বলতে এত কুয়াশা যে অন্ধকার হয়ে যাচ্ছে, মানে সামনের গেট আমাদের খুলে রাখাই যাচ্ছে না, কুয়াশার মানে পুরো জলটাই ভিতরে ঢুকে যাচ্ছে। এত কুয়াশা দেখেছো, পুরো অন্ধকার চারিদিক। সকালে যখন উঠি 5টার সময় তখন বুঝতে পারিনি, যত দিনের আলো ফুটছে কুয়াশায় যেন অন্ধকার হয়ে আসছে, পুরো যেন মেঘ হয়ে আসছে এরকম। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ওইদিকে সবাই ভালো আছি। দীপ স্কুলের জন্য রেডি হয়ে গেছে, মুখটা ঘুরিয়ে বাংলার 5-এর মতো করে রেখেছে। ও স্কুলে যাবে না, বলছে ঠান্ডা লাগছে, আমি আজকে স্কুল যাব না। এই তো ছুটি কাটালো বলো, তো স্কুল না গেলে হয়? তো ও গেল। গুড মর্নিং। কী খাচ্ছ? কী খাচ্ছ বলো? বিস্কুট চা। আচ্ছা, আজকে দীপের বাবা বাড়িতে ছিল না, সকালে বলেছিলাম কালকে দেশের বাড়ি গেছে, আজকে সকালে তো আসেনি। তো ওর মামা মানে উপরে কাকাবুর ছেলে ওকে স্কুলে পৌঁছে দিয়ে এসেছে। তো ওই জন্য আরও মনটা খারাপ যে বাবা গেল না, বাবা আসলো না, বাবার সঙ্গে দেখা পেলাম না। ওই দেখো, এটা হচ্ছে আমার দাদা। তো ও এসেছে পৌষ সংক্রান্তির জোগাড় দিতে। তো এই যে নারকোল, চালগুড়ি, কী কী এনেছে তোমাদের দেখাবো। তো দাদা চলে যাবে, সেই জন্য কথা বলছি কিছু খেয়ে যাও। এই মাত্র এসেছে, শুধু 1 কাপ চা খেয়ে তারপরে চলে যাবে, বলছেন আমার কাজ আছে, আমাকে বেরিয়ে যেতে হবে। তো এগুলোই শুধু দিতে এসছে, তো একটু দরকার ছিল, তো বলছি আবার একদিন এসো। বলছে আচ্ছা ঠিক আছে, আসবো খন। তো চলো, এই দেখো কী নিয়ে এসছে। দেখো যখনই আসে এত এত করে বিস্কুট নিয়ে আসে দাদা ওদের জন্য। আর ওরাও বিস্কুট না পেলে ও মামাকেও ধরবে, মামা বিস্কুট কোথায়, ওই জন্য মামার নাম দিয়েছে বিস্কুট মামা। কেক এনেছে, হাতে কেক বানিয়েছে, কেক আর ওটা হচ্ছে মোয়া। এদিকে বাঁধাকপি, একটা নারকোল, নারকোলটা অনেক বড় তাই দেখছিলাম, মটরশুঁটি, চালের গুঁড়ি, আর এদিকে মৌসুমি লেবু। তো এইগুলোই এনেছে। তো যখনই এসে এত ভরে ভরে নিয়ে আসে। আর এদিকে দেখো, ওর বাবা বলেছিলাম দেশের বাড়ি গেছিলো, ওই যে চলে আসছে, দাদার সঙ্গে কথা বলছে। ও নিয়ে এসেছে অনেক কিছুই নিয়ে এসেছে। পাশের ব্যাগটা দেখতে পাচ্ছ লাল মতো, ওতে আছে মুড়ি। দেশের বাড়ি গেলেই দেশের মুড়ি নিয়ে আসে, কারণ দেশের মুড়ি খেতে ভীষণই ভালোবাসি। আর এদিকে এসেছে এই যে গাছের ভেন্ডি এসেছে, আর মূলো, শিম, আলু, ফুলকপি এগুলো সব নিয়ে এসেছে। তো যাই হোক, এখন রান্নাটা বসিয়ে দিতে হবে। তার মধ্যে মেয়েটা যাচ্ছে উপরে। কি করবে গিয়ে উপরে? খাওয়া টাওয়া সব হয়ে গেছে, খেয়ে টেয়ে বলছে আমি উপরে যাব, নিচেতে কেউ নেই, ও আর আমি একাই আছি। দীপ গেছে স্কুলে, আর পাশে সব ওরা সব কাজে বেরিয়ে গেছে। তো ওরা আর আমি আছি, তো ওই জন্য ও বলছে আমি একটু উপর থেকে ঘুরে আসি। তো ও চলে গেলে আমি এদিকে রান্নাটা করে নিতে পারবো। আর যা ঠান্ডা পড়েছে, ঠান্ডার পরেও রোদ্দুরটা ভালো দিয়েছে বেশ। ভাবছিলাম এত কুয়াশায় হয়তো রোদ্দুর উঠবে না, কিন্তু না গো, খুব ভালো রোদ্দুর উঠেছে। তবে কি বেশ ঠান্ডা, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। চলো রান্নাটা এবার করেই ফেলি। এই দেখো, একটা তরকারি করছি আজকেও নিরামিষ। নিরামিষ বলতে মাছ আছে, বাচ্চাদের মাছ আছে। আমাদের ওর বাবা এসে আর বাজার যেতে পারলো না, সে কালকে 2 পিস মাছ রয়ে গেছিলো, সো সেটা দিয়ে করে নেবো আজকে রান্না। আর এদিকে দেখো, দিশা নিচে উপর থেকে নিচে এসে গেছে, এসে স্নান টান করিয়ে ওকে স্কুলের জন্য পাঠিয়ে দিলাম। এখন ঘড়িতে বেজে গেছে 11:30। 11:30 বেজে গেছে, তো স্কুলে পৌঁছে গেছে। আমাকে বলছে তুমি আসবে না, আমি একাই যাব। তো ওই জন্য আমাকে আর উঠতে দেয়নি, ওখানে জুতো খুলে ঢুকে যাবে। তো চলো, কি রান্না হয়েছে তোমাদের একটু বলে দেই। এই দেখো, গরম গরম ভাত করেছি, সঙ্গে আলু উচ্ছে সেদ্ধ দিয়েছি। উচ্ছেটা দেশের বাড়ি থেকে নিয়ে এসেছে, আর ওর বাবা একটু আলু উচ্ছে সেদ্ধ খেতে ভালোবাসে। ওই যে মাছ, 2 পিস মাছ ছেলে মেয়ের জন্য, আর মুসুরির ডাল, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে সম্বর দিয়েছি। আর এটাতে সবজি আছে পেঁয়াজ কলি, শিম, আলু, ফুলকপি আর বড়ি, সব কিছু দিয়ে একটা তরকারি করেছি। এদিকে দেখো, চামচের সেট আর কাপের সেটটা বার করেছিলাম। কালকে তোমাদের নিশ্চয়ই বলেছিলাম পাশের বাড়ি বৌদিদের লোক আসবে, তো ওদের লাগছিল। তো সেটাই আবার গোছ করে রেখে দিচ্ছি, কারণ আমার তো আর লাগে না, আমার সেই রকমভাবে কেউ আসছে না, এতগুলো কাপ লাগবে, চামচ লাগবে। তো সেই জন্য আবার খাটের তলায় ঢুকিয়ে দিচ্ছি। কি বলো তো, বাইরে পড়ে থাকলে ছেলে মেয়েরা ভেঙেই ফেলে দেবে। তো ওরা এই সময় বাড়িতে নেই, দিশা গেছে স্কুলে, দীপ্ত গেছে স্কুলে।
দুইজনে বাড়িতে নেই, সেই সুযোগে আমি খাটের ভেতরে ঢুকিয়ে দিই। ওরা যদি একবার দেখে ফেলে ব্যাস, চামচ যে কোথায় চলে যাবে খাটের তলায়, আর কাপও যে ভেঙে ফেলবে কটা সেটাও জানি না। তো যাই হোক, চলো, অনেক কথা হলো। এদিকে কথা বলতে বলতে দীপকে আনার সময় হয়ে গেল। চলো যাই, জুতো পরে গুটি গুটি পায়ে দীপকে নিয়ে আসি চলো। আর কি, এরপর দিশা যখন স্কুলে যাবে, আবার বড় স্কুলে, তখন আবার দিশাকে আনতে যেতে হবে, দীপকে আনতে যেতে হবে, দিশাকে দিতে যেতে হবে। দীপকে দিতে যেতে হবে না, কারণ ওর বাবা দিয়ে আসবে সকালটা, কিন্তু দিশাকে দিতেও যেতে হবে, আনতেও যেতে হবে। চলো গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। এইদিকে দেখো ছুটি হয়ে গেছে, দীপটা কিছুতেই আসবে না, বলছে আমি খেলা করব স্কুলে। তো সিকিউরিটি গেট বন্ধ করে দেবে, সবাই চলে গেল, ও একা একা খেলা করবে। আর ওর বন্ধুগুলো ওরই মতো হয়েছে, ওরই সঙ্গে খেলা করবে সবাই মিলে। ওদের বাবাও মানা করছে, শোনে না। এদিকে দেখো মেয়েটাও চলে আসলো ওর বাবার সঙ্গে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, তোমরা একটা করে কমেন্ট করো, তবেই বুঝতে পারবো তোমরা আমার ভিডিওটা পছন্দ করছো। নাহলে কি করে বুঝি বলো তো বন্ধুরা, কিছুই তো বুঝতে পারি না আমার এই ছোট সংসারের ভিডিওটা তোমাদের কেমন লাগে। তো যাই হোক, চলো আজকের মতো এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই শীতটাকে উপভোগ করো, আর ঘুরতে যাও। আমার তো কপালে কোনো জায়গায় ঘুরতে যাওয়া নেই। এই ঘর, এই ছেলে মেয়ে, এদেরকে নিয়েই সারা জীবন কেটে গেল আমার। হয়তো পরবর্তী জীবনগুলোও কেটে যাবে এইভাবে, কোথাও ঘুরতে যায় না গো। হাজব্যান্ড এমন জায়গায় চাকরি করে, কোথাও ছুটি পায় না, ছুটি পেলেও দেশের বাড়ি চলো, আর কোথাও নিয়ে যায় না, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো কোথাও ঘুরতে গেলে তোমরা তো অবশ্যই জানতে পারবে। চলো আজকের মতো এইটুকুই, চলো টাটা বাই বাই। দীপ গেছে উপরে, দিশা চলে এসেছে, ওকে বলছি দাদাভাইকে ডাক, ও ডাকবে না। তো চলো, এদের তো চলতেই থাকে, চলো টাটা বাই।